CPIM हाफांनि आमोल सेमिनारनि देवालो सिरिक जौमानि बागै केस्टन हेफाजाब तमानि रुंनाखै फोरोंनाय जौग्रबनि नखतल आबोनो नुगै वाना जाखा रुं मन्त्रि रतनलाल नाथ रुंनकनो नायनायनि बागै अंखरमानि रुं मन्त्रि रतनलाल नाथ ते कुचु बेरेनि तांफारनो खबै हास्तानि रुंनकनि मन्त्रि रुंनकनि स्रोंनाय जौरंबाय कक्लाम सालायमानि यागुलो फोरोंनाय जौरंबाय रुंनकनि जौजालनति ककरक खनाका ते जौजालनो दाखोनो मोथांनि बागै नै सावै खोनारिका थांनाय CPIM हाफांनि आमोनो रुं मन्त्रि अमाके रुंनगो थांबै नायगुलमानि मकलक लायाखौ না না ভালো নেই বাচ্চারা খায় না ये तारा কোথায় আমার সাথে আসলে তুই দেখো একটা বল না সেকেন্ড নার্সারিতে স্যার টিচারদের সম্বন্ধে কোনো কমপ্লেইন নার্সারিতে বসার ব্যবস্থা দরকার আছে আপনাদের আমি স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে কথা বলেছি টিচারের সাথে কথা বলেছি আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেছি আপনারা কিছু গার্জিয়ান আমি দেখছি যে আমাদের দিকের দিকে না আছে এই জন্য ভাবলাম যে আপনাদেরও জিজ্ঞেস করে দিই আপনাদের কিছু বলার আছে না থাকলে আপত্তি প্রকাশ্য সমাবেশ এটা হলো ইনস্টিটিউশন এখানে তো পলিটিক্সের জায়গা না আপনার রাইট আছে আপনার সংগঠন করুন গিয়ে এখানে কেন লাগাবেন এটা তো ইনসাফ করছেন এই যে কি সর্বপল্লী রাধাকৃষ্ণ এটা কেন এখনই খুলে ফেলুন খুলুন এটা আপনাদের মনে হলো না আপনি করুন না ইচ্ছা মতো আপনার রাইট আছে আপনার সংগঠন করুন আমরা বাইরে গিয়ে সময় স্কুলের মধ্যে সংগঠন করতে পারেন শিশু বিহারের মতো স্কুলে তিনি কি করলেন আপনারা যদি এসব করেন কোথায় সোসাইটি চলে যাচ্ছে সিবিএসই স্টুডেন্টরা 95-97% পায় এই স্টুডেন্টরা আবার এখানে এসে 78 পায় 80% পায় প্রিন্সিপাল সাহেব এটা জিনিসটা ঠিক হয়নি তার মানে আমরা আসার পর কতদিন হয়েছে অনেকে একটু এক্সপার্ট হলে পারে আপডেট হয়ে আসতে বেঙ্গলি আর থার্ড পিরিয়ডে রাজু কাটে যোগা আপনি স্যার আমি 3B তে বেঙ্গলি পড়াই আর 3B তে EVS স্যার বেঙ্গলি EVS আপনি স্যার আমি ক্লাস 2B বেঙ্গলি আর 3 তো বেঙ্গলি গ্রামার বেঙ্গলি গ্রামার তো শুধু আপনি বেঙ্গলি আপনি স্যার আমার ক্লাস 5 এ বেঙ্গলি ক্লাস 1 এও স্যার বেঙ্গলি আমি স্কুল ভিজিট করেছি আমার যে অভিজ্ঞতা অত্যন্ত বেদনাদায়ক দুঃখদায়ক অভিজ্ঞতা অর্থাৎ দীর্ঘ বছরে স্কুল চত্বরের যে পরিবেশ শিশু বিহারের স্কুলের মতো যদি এই পরিবেশ হয় রাজধানী আগরতলায় যদি এই পরিবেশ হয় বনমালীপুর এলাকার বুজং গার্লস স্কুলের যে অভিজ্ঞতা আমি দেখেছি অত্যন্ত বেদনাদায়ক সেটা আপনাদের কাছে মিডিয়ার কাছে যত আমি কম বলতে পারি তত রাজ্যবাসীর মঙ্গল আমি যত কম বলবো ভালো নতুবা অভিভাবকরা দুঃখ পাবে ছাত্রছাত্রীরা দুঃখ পাবে সেই জন্য সব কিছু বলতে গেলে এটা লজ্জা এটা আমাদের রাজ্যবাসীর লজ্জা কিভাবে চলছে স্কুলগুলি আগরতলা শহরের স্কুলে যদি এই পরিস্থিতি হয় তাহলে গ্রামের এবং পাহাড় এলাকার স্কুলগুলির কী অবস্থা ঠিকমতো মিড ডে মিল পাচ্ছে না। স্কুলে ছেলেমেয়েরা
যা আসছে দেখা গেল রেকর্ডে লেখা বেশি। স্কুলের স্টুডেন্ট আসছে 4 জন, লেখে রেখেছে 18 জন। স্কুলের টিচার এসছে, ছাত্রীরা এসছে 4 জন, লেখে রেখেছে 18 জন। আরেকটা জায়গায় এসছে 2 জন, লিখেছে 12 জন। এই সিচুয়েশন। এবং এখানে দেখা গেল স্কুলের উপরতলায় দেখলাম কি শিক্ষা দেবে, সেখানে সংগঠনের শিক্ষক সংগঠনের পোস্টার। শিক্ষক সংগঠন করুক, আমার আপত্তি নেই, সেটা স্কুলের বাইরে গিয়ে। ভিতরে কেন আমি পোস্টার লাগাবো? এখানে শিক্ষা দিতে এসছি। এখানে ইংলিশ মিডিয়াম স্কুল শিশু বিহারের একটা গর্ব এই রাজ্যের মানুষের কাছে। কিছু দেখলাম 26 জন টিচারের মধ্যে, আমি কাউকে বলি না আগরতলাতে বদলি করে দাও, কিন্তু তাদের জন্য স্কুল রয়েছে। এবং আপনারা শুনেছেন একজন মহিলা বলছে, একজন মিস্টেস বলছে, আমি বাংলা স্কুলে গেলে আমি বেশি ভালো পড়াতে পারবো। এই যে সবটা কিছু, মিড ডে মিল বলুন, টয়লেট বলুন, শিক্ষা পদ্ধতি বলুন, যা কিছু নিয়ম আছে শিক্ষার অধিকার আইনে, সেই শিক্ষার অধিকার আইন মোতাবেক হচ্ছে না। এই দুটো স্কুলের অভিজ্ঞতা দেখলাম, অত্যন্ত দুঃখজনক। সুতরাং এগুলি আমি আজকে সমাধান করতে পারবো এটা আমি বলি না। কিছু কিছু ব্যবস্থা আজকে নেব, ধীরে ধীরে ব্যবস্থাগুলো নিতে হবে। আমরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং সমাজের যারা রয়েছেন এবং আপনারা যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতা চাই। আমরা শিক্ষাকে আমাদের এই বর্তমান সরকার প্রায়োরিটি দিচ্ছে, প্রায়োরিটি। কিন্তু আমি শিক্ষামন্ত্রী বলতে, আমি তো মাত্র 3-4 মাসের শিক্ষামন্ত্রী। আমার নিজের লজ্জা হচ্ছে আমি এই দপ্তরের দায়িত্ব, এটাকে কিভাবে শুধরাতে পারবো গড জানে। সেই জন্য সকলের, অভিভাবক, ছাত্রছাত্রী, সমাজ, সকলের সহযোগিতা আছে। আমরা এগুলি করছি, দেখা যাক কী হয়। সমস্ত পরিবেশটা নোংরা হয়ে গেছে, শিক্ষার পরিবেশ বলতে কিছু রাখেনি। এখন বর্তমান সরকার শিক্ষা এবং স্বাস্থ্যতে গুরুত্ব দিচ্ছে। সেজন্য এতদিন আমি স্কুলগুলি ভিজিট করিনি, আমি আজকে থেকে ভিজিট করা শুরু করছি। এবং যেখানে যেখানে ত্রুটি পাবো, যদি প্রিন্সিপালের ত্রুটি হয়, যদি কোনো শিক্ষিকার ত্রুটি হয়, কোনো শিক্ষকের ত্রুটি হয়, সে ব্যবস্থা হবে। যার যেখানে ত্রুটি পাবো সে অনুযায়ী অ্যাকশান নেওয়া হবে। প্রাইভেট টিউশনের ক্ষেত্রে কি ব্যবস্থা? আমি আগে প্রাইভেট টিউশন পরের কথা। আপনারা তো মিডিয়া, আপনারা তো ধরছেন, আমি গোড়াতে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি আগে আমাকে কিছু পড়া দিক। স্কুলের পরিবেশ নেই, নোংরা পরিবেশ, টয়লেটে দুর্গন্ধ বেরোচ্ছে, মিড ডে মিলের নামে লুটপাট হচ্ছে, এগুলিকে শুধরাতে হবে। ইট উইল টেক টাইম। প্রাইভেট টিউশনের ক্ষেত্রে আমি নিশ্চয়ই আমার প্রায়োরিটি থাকবে, কিন্তু আমি প্রাইভেট টিউশন দিচ্ছি না। আজকে স্কুলে শিক্ষক শিক্ষিকারা উইদাউট অ্যাপ্লিকেশান ছুটি দূরে বসে আছে। এই যে জিনিস, শিক্ষার মান এ রাজ্যে একদম নিচে চলে গেছে। এই জন্যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট এরকম হয়েছে। সেই জন্য এর জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছি। দেখা যাক কী হয়। আপনারা যেসব জিনিস সামনে আসবে, প্রাইভেট বলুন, প্রাইভেট টিউশন বলুন, যাই বলুন, আগে আমি শিক্ষার পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা নেব। যেমন সুস্থ পরিবেশ থাকে, স্বচ্ছ পরিবেশ থাকে, সেদিকে লক্ষ্য রাখবো। প্লাস শিক্ষক শিক্ষিকা, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কারো বিরুদ্ধে অ্যাকশান নিতে চাই না, আমরা চাই সংশোধন। অ্যাকশন নিলে তো আজকে সবাইকে সাসপেন্ড করতে হয়, সবাইকে সাসপেন্ড করতে হয়। সবাইকে সাসপেন্ড করব? সংশোধন করার সুযোগ দিচ্ছি। সংশোধন না হলে যা যা প্রভিশন আছে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করব। আজকে থেকে প্রতিটা স্কুলে আমার যাওয়া শুরু হচ্ছে। আমার দপ্তরের যারা আছে তারাও যাওয়া শুরু করবে। সেখানে যেখানে ত্রুটি দেখব সেই অনুযায়ী ব্যবস্থা করব।